তুলা লগ্নের জুন 2025 কেমন কাটবে এটি মাসিক রাশিফলের ভিডিও। তুলা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখছেন, বাঁ দিকেরটা 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা 16 থেকে 30 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। প্রথমে গ্রহ অবস্থানটা বলে দিই। লগ্নের পঞ্চমে রাহুর প্রবেশ ঘটে গেছে। যখন মে মাসে শুনছেন তখন রাহুর প্রবেশ ঘটছে, এবং যদি খুব ভালোভাবে দেখেন আপনারা হরোস্কোপটাতে, এখানে জুন মাসের প্রথম থেকেই রাহুকে আপনারা পঞ্চমভাবেই পাবেন, এবং আগামী 1.5 বছরের জন্য শনি থাকছে ষষ্ঠভাবে, শুক্র থাকছে সমসপ্তমে, এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, অষ্টমভাবে রবি বুধ থাকছে নবমে, বৃহস্পতি থাকছে। বুধ 6ই জুন রাশি পরিবর্তন করে বাঁদিকের হরোস্কোপটা দেখুন, সেখানে কিন্তু নবমভাবে আসছে, এবং হরোস্কোপে একাদশভাবে মঙ্গল আসছে তার নিচস্থ ভাব কাটিয়ে দশম থেকে 7ই জুন, এবং কেতুও থাকছে। এবং 22শে জুন বুধ রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে দশমভাবে চলে আসছে। দ্বাদশে মঙ্গল কেতু যোগটা কিন্তু চলবে। রবি 15ই জুন মাসের মাঝামাঝি সময় রাশি পরিবর্তন করে রাশির নবমভাবে আসবে। এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন। খুব ইন্টারেস্টিং, কারণ তুলা লগ্নের জন্য কী কী ফল আসতে চলেছে সে ব্যাপারটা জানাটা, সমস্ত গ্রহদের ট্রানজিটটা তাই বললাম। এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, টাকা পয়সা, সমস্ত কিছুগুলো নিয়ে আমি এখানে ডিসকাশন করব। তবে তার আগে বলে দেবো, যারা বাস্তু সমস্যা ভীষণভাবে জর্জরিত, বাড়িতে কোনো শান্তি নেই, মনের মতো কোনো কিছু হয় না, ভীষণ রকমভাবে প্রতিকার প্রতিবেদন করাবার চেষ্টা করেছেন, কোনো কিছু আপনাদের পক্ষে যাচ্ছে না, অর্থনৈতিক ক্ষেত্রে অনেক লস খাচ্ছেন, ব্যবসায় লস খাচ্ছেন, বা যে কোনো রকমের সমস্যার মধ্যে আছেন, তারা আপনাদের গৃহে বা নিজেদের গৃহে লাফিং বুদ্ধ স্থাপন করে দেখতে পারেন। এই ভিডিওর নিচে ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। যদি মনে হয় স্বল্প মূল্যে ক্রয় করে দেখতে পারেন, আপনারা অনেক অনেক উপকার পাবেন বলে আমি অন্তত মনে করি। তো হ্যাঁ, যেখানে ছিলাম, সর্বপ্রথম হচ্ছে চাকরি। দেখুন, কর্মস্থান তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, জুন মাসে এমনি কর্মভাবে 7ই জুনের পর থেকে কোনো গ্রহের ইনফ্লুয়েন্স থাকছে না। প্রথম দিকে এখনও যখন মে মাসে শুনছেন তখনও পর্যন্ত মঙ্গল আছে, এবং জুনের 7 তারিখ পর্যন্ত মঙ্গল থাকার কারণে যে জিনিসটা আমার মনে হয়, কর্মভাব নিয়ে একটু সমস্যা, ওয়ার্কলোড বাড়া, ওয়ার্ক ম্যানেজমেন্টে কোনো সমস্যা হওয়া, বা কাজের ক্ষেত্রে যে জিনিসগুলো ঘটার কথা, যে পজিটিভিটিগুলো ঘটার কথা সেগুলো সঠিকভাবে না ঘটা, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে আটকে যা, এবং কাজে মানে আপনার প্রপার্টার বা আপনার কোম্পানির ডিরেক্টরের সঙ্গে একটা মতভেদ, মতপার্থক্য, এগুলো কিন্তু চলতেই থাকবে। সময় বিশেষে মঙ্গল সরে যাবে 7ই জুন। দশম ঘরে কোনো গ্রহের ইনফ্লুয়েন্স, কোনো দৃষ্টিও যেমন থাকবে না, তেমনি কোনো গ্রহও থাকছে না, অর্থাৎ কর্মক্ষেত্রটা কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট হতে চলেছে। এটা কিন্তু খুব ভালো একটা সাইন বলে আমি অন্তত মনে করি। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু অতীব ভালো। যে কোনো রকমের টার্গেট ওরিয়েন্টেড কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো 7ই জুনের পর থেকে ভালো যাবে। এবং এটাও বলবো, ব্যাক অফিস, সেলস বা কোনো রকমের অর্ডার লিডিংয়ের কাজ, এগুলো প্রত্যেকটা ভালো হতে পারে। রেগুলারাইজ যে কর্মগুলো হয় সেগুলো প্রত্যেকটা ভালো যাবে। গ্রুপ ডি ওয়ার্ক খুব ভালো যেতে পারে। কর্মক্ষেত্রটা কিন্তু মোটের ওপর খুব ভালো। যদি কর্মের চেষ্টা করতে চান তাহলে আমি বলবো 7ই জুনের পর থেকে করতে পারেন। 22শে জুন ডান দিকের হরোস্কোপে দেখুন, বুধের প্রবেশ করছে কিন্তু দশমভাবে। এই বুধের প্রবেশ ঘটার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু ফ্লো আরও বেড়ে যাবে। নতুন কোনো জায়গা থেকে পার্ট টাইম ইনকামের সোর্স পেতে পারেন। যারা অফিসে কাজ করছেন তারা সাইড ইনকামে যদি চেষ্টা করেন যে পাশাপাশি আরও একটা কাজ করবেন, 22শে জুন 22শে জুনের পর থেকে চেষ্টা করে দেখতে পারেন। যারা অ্যাকাউন্টসে কাজ করেন, এফএ, ট্যালি বা ফিনান্স নিয়ে কাজ করেন, তাদের জন্য ভালো। কোনো লয়ার, বিচারক বা আইনজীবী যারা আছেন তাদের জন্য কিন্তু ভালো ফল। আইটি প্রফেশনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা মনে করুন কোনো আইটি কোম্পানিতে চাকরি করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে। কোনো নতুন সোর্স পেতে পারেন কাজের ক্ষেত্রে, সেটা আমি মনে করি। কাজের জায়গাটা কিন্তু বেশ ভালো। যারা মার্কেটিং করছেন ডোর টু ডোর ঘুরে, তাদের জন্য ফলাফলটা কিন্তু ভালো। যে কোনো রকমের সফিস্টিকেটেড কাজ যারা করেন তাদের জন্য কিন্তু এই মাসটা তুলা লগ্নে খুব ভালো যেতে পারে।
নতুন ক্ষেত্রে কাজের সোর্স চাইলে অনলাইনে আপনি কোনো কাজ খুঁজে তো দেখতে পারেন, সেটা চেষ্টা করবেন অনলাইন সূত্রে 22শে জুনের পর থেকে। কোথাও জব ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সেখানে ভালো, এবং মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু অনেকটা বেটার ফল হরোস্কোপে আমি অন্তত দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো আমার বেটার লেগেছে। এটা ছাড়াও আমি বলবো, যারা কোনো রকমের ডাক্তার বা কোনো রকমের গভর্নমেন্ট অর্গানাইজেশনে ডাক্তারি করছেন বা কাজ করছেন, তাদের জন্য কিন্তু মোটের ওপর ফলটা ভালো থাকবে। তবে গভর্নমেন্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে কাজ করলে আমার বিচারে 15 জুনের পর থেকে সময়টা অধিক ভালো, যখন থেকে রবি কিন্তু নবমভাবে আসবে। এই পরিস্থিতিটা কিন্তু বেটার। অনলাইনে যারা কোনো কাজ করছেন তাদের জন্যও ভালো। হ্যাঁ, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলে দেবো, যদি আমাদের সঙ্গে কনসাল্ট করতে চান, স্ক্রিনের ওপর যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন। বুকিংটা কিন্তু মাস্ট। তারপরে আমরা কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। ওভার দ্য ফোনই কনসালটেশন পাবেন, কোনো সমস্যা নেই। এমন নয় সামনে এলে কিছু বেটার সার্ভিস পাবেন। ফোনেও অনেক ইম্পর্ট্যান্ট কথা বলে নেওয়া যায়, যতক্ষণ যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবেন। তবে হ্যাঁ, আবারও বলবো, বুকিং সাপেক্ষ, বুকিং না করে কেউ কিন্তু কোনো রিকোয়েস্ট করবেন না। এবং অনেকেই রিকোয়েস্ট করছেন, সেটা আমাদের কিছু সমস্যা হয়ে যাচ্ছে এরকম নয়। বুকিংটা করলে আমরা সমস্ত কিছু দেখে বলে দেবো। হ্যাঁ, ব্যবসার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু নিচস্থ ভাব কাটিয়ে একাদশভাবে অবস্থান করছে 7ই জুন থেকে, এবং শুক্র সমসপ্তমে। দেখুন, খুব সহজভাবে বলতে গেলে শুক্রের অবস্থান সমসপ্তমে ব্যবসার ক্ষেত্রে গতি অনেকখানি বাড়িয়ে দেবে। বিগত 3-4 মাস, 5 মাস, 6 মাসে যাদের ব্যবসার ফ্লো নষ্ট হয়ে গেছিলো, এটা একটা খুব ভালো সাইন। নতুনভাবে কাজের স্কোপ পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে, নতুন অপরচুনিটি খুলতে পারে। যে ব্যবসাগুলো ঢিমেতালে চলছিল সেই ব্যবসাগুলো কিন্তু ইমপ্রুভ করবে। রেগুলারাইজ ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। হার্ডওয়্যারের ব্যবসা, লোহার ব্যবসা, স্টিল, অ্যালুমিনিয়াম, পিতলের ব্যবসাগুলো প্রত্যেকটা ভালো যাবে। মঙ্গল একাদশে থাকছে 7ই জুন থেকে। এখানে একটা বেটারমেন্টও আমরা দেখতেই পাচ্ছি, কারণ মঙ্গল একাদশের লাভের ঘরে কিন্তু আটকে যাওয়া টাকা পয়সা পুনরুদ্ধার বা কোনো রকমের কোনো জায়গায় ইনভেস্ট হলে সেখান থেকে কিছু প্রফিটেবল জায়গাও এখানে কিন্তু হতে পারে। হ্যাঁ, ইনভেস্টমেন্টের কথা উঠলো বলে বলি, 7ই জুন মঙ্গল যখন একাদশে যাবে তখন কেতু যুক্ত হবে। আপনার পার্সোনাল যে বার্থ চার্ট, ওখানে মঙ্গল কেতু যুক্ত হলে বা মঙ্গল রাহু যুক্ত হলে, মঙ্গল কেতুর নক্ষত্র হলে বা মঙ্গল রাহুর নক্ষত্রে হলে, ব্যবসায় ইনভেস্ট করার জায়গায় ভাবনা চিন্তা করে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। এমন ইনভেস্ট করলে সেখানে হয়তো আপনার আউটপুট কিছু এলো না, বা কোনো এমন খাতে ইনভেস্ট করলেন সেখান থেকে টাকাটা বেরোলো না, বা কোনো রকমের অযাচিতভাবে ব্যবসায় কোনো খরচ হয়ে গেল। এই মঙ্গল কেতু কানেকশান যদি থাকে জন্মছকে, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে, খেয়াল রাখবেন। মঙ্গল একাদশে যেমন থাকলে আটকে যাওয়া টাকা পয়সা পুনরুদ্ধার হবে, তেমনি কখনো লাভ দেখতে গিয়েও কিন্তু লোকসানও হতে পারে, যদি মঙ্গল কেতু কানেকশান থাকে। এটা একটু দেখে নেবেন। আর যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, পরিস্থিতি আপনার আয়ত্তেই থাকবে। শুক্র সমসপ্তমে কোনো সুগন্ধি প্রোডাক্টের ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা, সেলুনের ব্যবসাগুলো ভালো যেতে পারে। গার্মেন্টসের ব্যবসা ভালো যাবে, এবং সুতোর ব্যবসা ভালো যেতে পারে। এছাড়াও আমি বলবো যে হোলসেল মার্কেটে যারা হোলসেলার আছেন তাদের জন্য কিন্তু ভালো। স্টেশনারি শপের ব্যবসা ভালো যাবে, এবং মুদিখানার দোকান, এই সমস্ত ব্যবসাগুলো ভালো যেতে পারে। এছাড়াও ইলেকট্রনিক্সের কোনো আইটেমসের ব্যবসা, সেখানে ভালো যেতে পারে। যারা জলের ডিলারশিপের কাজ করছেন, এগুলো মোটের ওপর কিন্তু ভালো যাবে। ট্রান্সপোর্টের ব্যবসা ভালো যেতে পারে, বা কোনো রকমের ট্রান্সপোর্টের স্পেয়ার যারা বিক্রি করছেন বা সেল আউট করেন তাদের জন্য ভালো। ইলেকট্রনিক্স মার্কেট বা ইলেকট্রিক্যাল কোনো আইটেমসের ব্যবসা, সেগুলো কিন্তু ভালো যেতে পারে। অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করছেন, সেই প্রোডাক্টের বিজনেস কিন্তু খুব ভালো যেতে পারে বলে আমি অন্তত মনে করি। কাজের দিকটা কিন্তু অত্যন্ত বেটার। বা ব্যবসার ক্ষেত্রে ঘরে বসে যে ব্যবসাগুলো হয় সেগুলো কিন্তু আপনার মোটের ওপর ভালো যাবে। গভর্নমেন্টের সঙ্গে যারা চুক্তিবদ্ধভাবে কাজ করছেন তাদের জন্য পরিস্থিতি কিন্তু অনুকূলেই থাকছে, খারাপ নয়। তবে 15ই জুনের মধ্যে কোনো এগ্রিমেন্ট সাইন বা ডিল করতে এলে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন। যারা মনে করুন একটু পরিশ্রম করে বিজনেস করেন, নিজেই কোনো আইটেম তৈরি করছেন, নিয়ে নিজেই সেই আইটেমটা আবার সেল করছেন, এরম যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। আচ্ছা, আর যে কথাটা আমার বলার আছে, এখানে যারা সেলফ প্রফেশন আছেন, সেলফ ওরিয়েন্টেড প্রফেশনগুলো প্রত্যেকটাই কিন্তু বেটার যেতে পারে আমি মনে করি। যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন বা কম্পিউটার রিপেয়ারিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো। আচ্ছা, যারা মনে করুন একটু এক্ষেত্রে আমার মনে হয় যে সেলফ প্রপার্টিশিপের যে ব্যবসাগুলো সেগুলো ভালো যেতে পারে। আপনি যদি ব্যবসা খুলতে চান, আপনার জন্মছকে মঙ্গলকেতু, মঙ্গলরাও কানেকশান না থাকলে আপনি অবশ্যই ব্যবসা খুলতে পারেন, কোনো সমস্যা নেই সেখানে, আমি অন্তত মনে করি। এই জায়গাগুলো একটুখানি বেটার কাটতে পারে।
যদি জন্মছকে মঙ্গলকেতু মঙ্গল রাহু যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু জন্মছকটা বিচার করে নেবেন ব্যবসা করার আগে বা শুরু করার আগে, সেখানে একটু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ ক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু ভালো যেতে পারে। জন্মছকে মঙ্গলকেতু মঙ্গল রাহু কানেকশান থাকলে পার্টনারের সঙ্গে সামান্য ব্যাপারে ঝামেলা ঝগড়া অশান্তি হতে পারে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে। মঙ্গলকেতু যোগ মানে এখানে মঙ্গল রাহু মঙ্গলকেতু এই যোগের কথা বলছি, বা মঙ্গলকেতুর নক্ষত্রে বা রাহুর নক্ষত্রে থাকলে তবে সেই যোগটার কথা আমি বলছি। অন্যান্য জায়গা ঠিক আছে। টিচিংয়ের যে ব্যবসাগুলো ভালো, এডুকেশন রিলেটেড ব্যবসা ভালো যাবে, বা কোনো রকমের নর্মাল যে সিস্টেমগুলো হয়, যেমন ধরুন কোনো স্পেয়ার, ইলেকট্রিক্যাল কোনো স্পেয়ার সেল করছেন, সে সমস্ত ব্যবসাগুলো আপনার ভালো যেতে পারে। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনা এক কথায় বলতে গেলে স্থিতিশীল আমি মনে করি, কারণ চতুর্থ ঘরে কোনো গ্রহের ইনফ্লুয়েন্স নেই, ফোর্থ হাউসে কোনো গ্রহের ইনফ্লুয়েন্স নেই বলে পরিস্থিতি আপনার অনেকটাই কিন্তু বেটার থাকবে। স্কুল লেভেল এডুকেশন ভালো। 22শে জুন বুধ দশমে প্রবেশ করার পর সমসপ্তম, অর্থাৎ আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দেবে। চতুর্থ ঘরে দৃষ্টি দিলে যে প্রবলেমটা আপনার হবে, যে মানে স্টুডেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি সিলি মিস্টেক করা, অতিরিক্ত ফিকেল মাইন্ডেড, পরীক্ষার হলে কোনো কিছু লিখতে পেটে আসছে মুখে আসছে না, যে প্রবলেমগুলো হয় সে প্রবলেমগুলো হতে পারে। বা ভাইভা এক্সাম দিতে গিয়ে কিছু ভুল হয়ে গেল যদি পরীক্ষা ওখানে থাকে, এগুলো হতে পারে। একটু হুড়োড়ি করছে, অঙ্ক করতে গিয়ে কিছু সিলি মিস্টেক করলো, এগুলো হতে পারে। অন্যান্য ক্ষেত্রে পরিস্থিতি ঠিক থাকবে। পড়াশোনার জায়গা অবশ্যই কিন্তু বেটার কাটছে। স্কুল লেভেল এডুকেশনে ভালো টিচার পাওয়া, ভালো গুরু সান্নিধ্য পাওয়া, পড়াশোনার ক্ষেত্রে মন বসা, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। তার আগে বলে দেবো, গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত জায়গায় কোনো সমস্যা থাকলে সেটাও রিকভার করবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ চলে ইমপ্রুভ করবে। মায়ের থেকে হেল্প, সাহায্য, সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটা কিন্তু পেতে পারে। তো পরিস্থিতি এইরকম স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে। যাদের পড়াশোনার উপর থেকে ফোকাস চলে গেছিলো সেগুলো পর্যন্ত ফিরে আসবে। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের ঘরে এতদিন শনি ছিল, একরকম ফল পাচ্ছিলেন। এখন একটা বিপরীত এনার্জি রাহু, সে কিন্তু উপস্থিত হয়েছে মূল ত্রিকোণ ঘরে। দেখুন, শনি এই রাহুর এনার্জি, রাহু মূল ত্রিকোণ ঘরে সাডেনলি কিন্তু কিছু রহস্যময় ফল দিতে পারে। কীরকম রহস্যময় ফল দেবে? যারা অলরেডি মনে করুন পড়াশোনা করছে, প্রচণ্ড খাটছিল, শনি কী করছিল, পরিশ্রমের মূল্য দিচ্ছিল, ভালো রেজাল্ট দিচ্ছিল, এই রাহু আসার পর থেকে কী হবে, আনপ্রেডিক্টেবল রেজাল্ট আসতে পারে। যারা উচ্চশিক্ষা পড়াশোনা করছেন, যদি ভাববেন রেজাল্টটা খারাপ হবে, দেখবেন কিছু ক্ষেত্রে ভালো হলো এবং কিছু ক্ষেত্রে আবার খারাপও হলো। একটা জিনিস বলি, রাহুর আকস্মিক প্রবেশ উচ্চশিক্ষার ঘরে, এটা কিন্তু কিছুটা সমস্যাযুক্ত পরিস্থিতি এই জুন মাসে তৈরি করতে পারে। অর্থাৎ কি, আকস্মিক পড়াশোনার উপর থেকে একটা ফোকাস সরে যাওয়া, আকস্মিক ভুল পদক্ষেপ, ভুল স্ট্রিম চুজ করা, বা যে কাজটা, যে জায়গাটা আপনার আদৌ যাওয়ার কথা না সেরকম জায়গা আপনি যেতে পারেন, এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে। যদি এরকম সিচুয়েশান হয়, জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলে নেবেন। আচ্ছা, আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন, তাদের জন্য আমি মনে করি পড়াশোনার জায়গায় সাডেন কিছু গ্রোথ চলে আসতে পারে জুন মাসে। নতুনভাবে কোনো কিছু পড়বেন, শিখবেন, কোনো কোর্স করবেন, শর্ট টার্ম যে কোর্সগুলো হয় 1 থেকে 3 মাসে, সেখানে ভর্তি হবেন, বা চাকরি ওরিয়েন্টেড যে কোর্সগুলো, সেখানে কিন্তু আপনাদের রাহুর প্রবেশের ফলে এই ঘটনাটা ঘটতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা বেটার অপরচুনিটি বলে আমি অন্তত মনে করি। বহুদিন ধরে কোনো কিছুর জন্য ওয়েট করে আছেন, কোনো কোর্স করবেন বলে, সেটা করা হচ্ছে না, এইবারে কিন্তু সেই ঘটনাগুলো ঘটতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা এরকমই। এবং যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন, এমটেক বিটেক পড়ছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো বলে আমি অন্তত মনে করি। আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা ভালো যেতে পারে। তবে রাহুর প্রবেশ পঞ্চমে মূল ত্রিকোণ ঘরে, শনি একরকমভাবে স্টেবিলিটি দিচ্ছিল, রাহু একটা আনস্টেবল এনার্জি। যে কোনো কোর্সে ভর্তি হতে চান, বা যে কোনো নতুন কিছু আপনি শিখতে চান, বা নতুন কিছুতে জয়েন করতে চান, ভেবে চিন্তে করবেন, তাহলে আমার মনে হয় পরবর্তীকালে পরিস্থিতি ঠিক থাকবে। এই মুহূর্তে আকস্মিক অপরচুনিটি এলো, ইউনিভার্সিটিটাকে দেখলেন, কোর্সটাকে দেখলেন, সেই কোর্সের ফিউচারে কত ভ্যালু রয়েছে সেই জায়গাটাকেও দেখলেন, এগুলো দেখে অ্যাডমিশন করার চেষ্টা করবেন। তবে একটু অন্যমনস্কতা এবং একটানা না পড়া, পড়তে বহির্জগৎ বা বাইরে ঘুরতে চলে যাচ্ছেন, পড়াশোনার উপর থেকে সাডেন বুঝতে পারছেন একটু ফোকাস সরে গেছে, এই ঘটনাগুলো কিছুটা কিন্তু এই মাস থেকে শুরু হতে পারে। মোটের ওপর খুব যে খারাপ যাবে তা না, আবার খুব যে ভালো যাবে তাও না। এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক এবং
আপনার পার্সোনাল রিলেশনশিপ। দেখুন একটা জিনিস বলি, রাহু পঞ্চমে, এতদিন শনি একরকম ছিল, রাহু পঞ্চমে জাস্ট ঢোকার পরে পরে এই মুহূর্তে যারা ফিক্সড রিলেশনশিপে আছেন বহু বছর ধরে, সেই সম্পর্কের জায়গাটা কেমন আছে, সেটা কি কিছু কমজোরি হয়েছে, সেখানে কি আপনি কোনো সমস্যা বুঝছেন, বা সেখানে কি আপনার কাছে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার প্রত্যাশিত ছিল না? যদি এই সিচুয়েশন হয়, একদম আপনি বিলম্ব না করে জ্যোতিষ বন্ধুর কাছে চলে যান সরাসরি সেই সমস্যাটা তো হয়েছে কিনা দেখার জন্য। এবং আকস্মিক এই পঞ্চমে রাহুর প্রবেশ, যদি জন্মছকে শুক্র ভালো থাকে, রাহু ভালো থাকে, মঙ্গল ভালো থাকে, নতুন রিলেশনশিপের সূচনা করতে পারে, খেয়াল রাখবেন। তবে আবারও বলবো, যদি রাহু ভালো থাকে, শুক্র ভালো থাকে এবং মঙ্গল ভালো থাকে জন্মকালীন হরোস্কোপে, এবং কিছু ক্ষেত্রে বৃহস্পতিকেও ভালো থাকতে হবে, এই 4টে প্ল্যানেট যদি মোটামুটি ভালো থাকে তবেই কিন্তু নতুন রিলেশনশিপে আপনি যেতে পারেন। আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় রিলেশনশিপের জায়গায় সমস্যা কিছু কিন্তু শুরু হতে পারে এই রাহুর প্রবেশের ফলে। এই জায়গাটা খেয়াল রাখবেন। হয়তো আপনি এতদিন আপনার পার্টনারকে যে কথাগুলো বলছিলেন, পার্টনার শুনছিল, এখন আর শুনছে না, বা আপনারা পার্টনারের প্রতি মন উঠে যাচ্ছে, আপনার মনে হচ্ছে কি রিলেশনশিপ থেকে বেরিয়ে অন্য কোনো রিলেশনশিপে যাব, এগুলো আপনার মনে হচ্ছে। এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবেন। আচ্ছা, যেখানে আমার কথা বলার সেটা হচ্ছে কি, যে রাহু পঞ্চমে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বহুদিনের রিলেশনশিপের মধ্যে কিছু রোম্যান্টিক মুহূর্ত তৈরি করতে পারে, এবং এটাও বলবো অনেক দিনের রিলেশনশিপ যেগুলো ছিল সেগুলো প্রেম অবধি এগোচ্ছিল না, সেটাও কিন্তু প্রেম অবধি এগিয়ে নিয়ে যেতে পারে। তবে অনেক দিনের রিলেশনশিপ হবে, নতুন কোনো ব্যক্তির সঙ্গে এ মাসে যদি পরিচয় হয়ে তাকে ভালো লাগে, বা আপনি চিন্তা ভাবনা করছেন অনেকদিন সিঙ্গেল আছি, রিলেশনশিপে ঢুকবো, জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু সে কাজটা করবেন। আদার্স ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন। কোনো ভয়ভীতি প্রদর্শন করছেন, আমি ফ্যাক্টটা বলে দিচ্ছি। বিবাহ ঘরে শুক্রের অবস্থান থাকছে সারা মাস ধরে। 31শে জুন শুক্র রাশি পরিবর্তন করে অষ্টমে ঢুকবে, সক্ষেত্রী হবে। এখানে আমার বিচার বুদ্ধি যা বলে আপনাদের, শুক্রের অবস্থান সমসপ্তমে, কিন্তু যদি জন্মছকে আপনার শুক্র ভালো থাকে, রাহু ভালো থাকে, মঙ্গল ভালো থাকে এবং বৃহস্পতি ভালো থাকে, আমার যেটা মনে হয় এখানে কিন্তু বিবাহের ক্ষেত্রে নতুন চান্স আসতে পারে, বিবাহ কিন্তু আপনার হতে পারে। তবে কন্ডিশন একটাই, রাহু, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, 4টে প্ল্যানেটকে আপনার জন্মছকে খুব ভালো থাকতে হবে, এই একটা মনে রাখবেন। এবং শুক্র কি করে, সমসপ্তমে থাকলে বহুদিনের বিবাহিত জীবনে দাম্পত্য সুখ কিন্তু আনতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ ভালো আমি দেখতে পাচ্ছি, এগুলো একটা বেটার সাইন আমার মনে হয়। দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে, বিবাহ আটকে গিয়ে থাকলে আকস্মিক হতে পারে, এগুলো কিন্তু বেটার থাকছে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে অ্যাভারেজলি কানেকশান থাকছে, খুব যে খারাপ কানেকশান তা না, খুব যে ভালো কানেকশান তা না। তবে শুক্র একাধার ধারে অষ্টমপতি এবং দ্বাদশপতি হয়ে সমসপ্তম অবস্থান করার জন্য আমার মনে হয় বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো যেতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ডলার ইনকাম, এগুলো ভালো হতে পারে। আবার কখনো কখনো কিন্তু ম্যারিটাল লাইফে কিছু সমস্যাও আনতে পারে, যদি শুক্র যেহেতু অষ্টমপতি বলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হচ্ছে, বোঝাপড়ার অভাব হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। সেভিংসের জায়গা মোটের ওপর কিন্তু স্থির থাকছে। 6ই জুন পর্যন্ত একটু খরচের হাত হলো, 6 জুনের পর খরচ কিন্তু কমবে। তবে মঙ্গল নিচস্থভাব কাটিয়ে দেওয়ার জন্য যাদের অর্থ ড্রেন হচ্ছিল 7ই জুনের পর থেকে সেই জায়গাটা কিন্তু রিকভার করবে। আননোন সোর্স থেকে টাকা পয়সা পেতে পারেন, কিছু ফাটকা ইনকাম হতে পারে, এগুলো কিন্তু মোটামুটি ভালো। এবং আননেসেসারি খরচ করার প্রবণতা কিন্তু কিছুটা বন্ধ হবে। শনি ষষ্ঠে, যদি লোন নিতে চান ভাবনা চিন্তা করে নেবেন, এটা মনে রাখবেন। এই মাসে লোন করতে গেলে সেটা পার্সোনাল, সেটা বিজনেসের কাজে, যেখানেই লোন নিতে চান না কেন, যদি লোন করতে চান একটু ভাবনা চিন্তা করে নেবেন। আপনার হেলথ মোটামুটি ইমপ্রুভ করবে, হেলথের জায়গাও ঠিক থাকছে। তবে শুক্র সমসপ্তমে আছে, একটু খেয়াল রাখবেন। মঙ্গল কেতুযুক্ত হাই ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, এলপিডি, এগুলো একটু ঠিক আছে কিনা খেয়াল রেখে চলবেন। অ্যাসিডিটি, গ্যাস অম্বলের প্রবলেম কিন্তু কিছুটা থাকতে পারে, গ্যাস্ট্রিক পেনের প্রবলেম বা অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, কিছু সমস্যা করছে, এরকম জিনিসগুলো কিন্তু মানে পেট সংক্রান্ত ব্যাপারে প্রবলেম থাকতে পারে। তো বিদায় নিচ্ছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।